ক্রনিকলস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আমাদের মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহের অধ্যায়ের তৃতীয় ভিডিও চলে এসেছি। গত ভিডিওয়ে আমরা সাঁওতাল বিদ্রোহ ও কোল বিদ্রোহের বর্ণনা পড়েছিলাম এবং আজ আমরা সেরকমই আরো দুটো বিদ্রোহের কথা জানবো, যেটা হলো মুন্ডা বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এর মধ্যে মুন্ডা বিদ্রোহটা আমাদের অতি পরিচিত, আমরা হয়তো অন্যত্র এর নাম শুনে থাকতে পারি। তো এই মুন্ডা বিদ্রোহ দিয়ে আমরা শুরু করছি। মুন্ডা বিদ্রোহ, যার নেতা ছিলেন বিরসা মুন্ডা, যার জন্মদিনও একটা সরকারি ছুটির দিন। তো এই বিরসা মুন্ডা আমাদের ইতিহাসে ঠিক ততটাই বিখ্যাত। এই বিদ্রোহের সময়কাল হলো 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1 থেকে 1.5 বছর এই বিদ্রোহটি চলেছিল। কাদের বিরুদ্ধে? না ব্রিটিশদের বিরুদ্ধে এবং বিভিন্ন জমিদারি ও মহাজনী শোষণের বিরুদ্ধে। কারণ কি না খুঁতকাতি প্রথার অবসান। ব্রিটিশরা আসার আগে মুন্ডাদের সমাজে প্রতিটি জমিতে যৌথ মালিকানা বা খুঁতকাটি প্রথা প্রচলিত ছিল, কিন্তু ব্রিটিশরা আসার পর সেই প্রথা ভঙ্গ করে অনেক জায়গায় ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করে। এরপরে দ্বিতীয় হচ্ছে খাজনা আদায়ের চেষ্টা, মহাজনী অত্যাচার, জমিদাররা এসে অত্যাচার চালাতো, ব্রিটিশদের আইন তাদেরকে বিধ্বস্ত করেছিল এবং অনেক সময় বিভিন্ন বহিরাগতরা এসে তাদেরকে নেশায় মানে মদের নেশায় প্রলুব্ধ করে তাদের থেকে অনেক জমি জমা লিখিয়ে নিত, তাদের সাথে ঠক এবং চুরি করত। এবং অবশিষ্ট আরেকটি বিশেষ কারণ হলো খ্রিস্ট ধর্মের প্রচার, অর্থাৎ ব্রিটিশদের আসার সাথে সাথে বিভিন্ন লুথারান মিশনারিরাও এসেছিলেন, যারা এই মুন্ডা সমাজে অনেককেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিলেন। তাই পরবর্তীকালে মুন্ডা সমাজ এদের বিক্ষুব্ধ হলেও এই বিদ্রোহটি শুরু করে। ফলাফল কি না বিরসা মুন্ডার নেতৃত্বে এই বিদ্রোহ অনেকাংশে সফল হয়, কিন্তু একটা সময়ের পর বিরসা মুন্ডাকে সমর্পণ করতে হয় এবং তাকে কারারুদ্ধ হতে হয়। তবুও এই বিদ্রোহ সব থেকে বড় ফলাফল যেটি, এই বিদ্রোহের প্রভাবে 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন প্রবর্তিত হয়। অর্থাৎ ছোটনাগপুর এবং তার সন্নিহিত অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চল থেকে বিদ্রোহটা উঠে এসেছিল, সেখানে কর আদায়ের চেষ্টা করাটা অনেকটা বন্ধ করা হয় এবং তারা জমির খুঁতকাটি প্রথা অর্থাৎ যৌথ মালিকানাকে মেনে নেয় এবং মুন্ডা সমাজকে অনেক রূপে আগের মতো করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তো এই গেল মুন্ডা বিদ্রোহের ওভারঅল বর্ণনা। চলে আসি সন্ন্যাসী ফকির বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ একটা বিশাল লম্বা বিদ্রোহ। এই লম্বা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন অনেক নেতা, যেমন ভবানী পাঠক, মজনু শাহ, দেবী চৌধুরানী, এরকম নানা ধরনের মানুষ। তো সন্ন্যাসী ফকির বিদ্রোহের আরেকটা বৈশিষ্ট্য হলো, সন্ন্যাসী এবং ফকির দুই আলাদা সম্প্রদায়ের মানুষ, কিন্তু এরা একত্রে বিদ্রোহ করে কারণ এদের সমস্যাটা অনেকটা এক ছিল। 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলে, অর্থাৎ প্রায় 37 বছর। কেন চলে না তীর্থকর বলতে সন্ন্যাসী ও ফকির এরা কেউই আসলে স্থায়ী মানুষ নয়, এরা যাযাবর। সন্ন্যাসীরা যেমন ঘুরে ঘুরে বেড়ায়, তো সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় তীর্থ করার জন্য ব্রিটিশরা তাদের কাছে তীর্থকর আদায় করে, যেটা তারা দিতে একদমই ইচ্ছুক হয় না। আবার ফকিরদের পীরস্থানে যাওয়ার নিষেধাজ্ঞা রাখা হয়, সব পীরস্থানে সব ফকিরদের যাওয়া যাবে না। এছাড়াও তারা অনেক সময় অনেক রকমের কেনা বেচার সঙ্গে যুক্ত ছিল, তাই তাদের কাছ থেকে জোর করে পণ্য আদায়ের চেষ্টা, তাদের উপর অত্যাচার করা, তাদের মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করা, এইসবের জন্য সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল। দেবী চৌধুরানী ছিলেন এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের এক অতুলনীয় নেত্রী। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ 37 বছর চলার পরও আসলে এ ব্যর্থ কেন না এর উপযুক্ত রণকৌশলের অভাব, নেতৃত্বের অভাব এবং সর্বোপরি লক্ষ্যের অভাব ছিল। অর্থাৎ সন্ন্যাসীরা এক লক্ষ্যে বিদ্রোহ করছে, ফকিররা এক লক্ষ্যে বিদ্রোহ করছে, এক নেতা নিজেদের মতো করে লক্ষ্য সেট করছে, যার ফলে তাদের মধ্যে একটা ভাঙন দেখা যায়, যার জন্য ব্রিটিশদের পক্ষে খুব সহজ হয়ে ওঠে এই বিদ্রোহকে দমন করা। তবুও এই 37 বছরের বিদ্রোহ একটা ইঙ্গিত দিয়েছিল যে সংঘবদ্ধ হয়ে যদি আমরা সম্মুখ সমরে লড়াই করতে উদ্যত হই, তাহলে আমাদের অপোনেন্ট অর্থাৎ প্রতিদ্বন্দ্বী যতটাই শক্তিশালী হোক না কেন, একটা সময় পর সেও মাথা নত করতে বাধ্য হয়। এবং এই আদর্শটি পরবর্তীকালে বিভিন্ন বিদ্রোহদের পথের দিশা দেখিয়েছিল। যেমন এই বিদ্রোহের প্রেক্ষাপট নিয়েই আমাদের
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আনন্দমঠ উপন্যাস, যে উপন্যাসটি পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই সন্ন্যাসী ফকির বিদ্রোহ হতে পারে ব্যর্থ, হতে পারে তার তাৎপর্যপূর্ণ কোনো ফলাফল নেই, তবুও এই বিদ্রোহটি তাৎপর্যপূর্ণ, কারণ 37 বছর আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষ মিলে একটা বিদ্রোহ চালানোটা খুব একটা সহজ কথা নয়। তো আজ আমাদের ভিডিও এই দুটো বিদ্রোহ দিয়ে শেষ করলাম। পরবর্তী ভিডিওয়ে আমরা আরো বিভিন্ন রকমের বিদ্রোহ নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বেস্ট অফ লাক।